আমি মতা বিজয়কে 1 লাখ টাকা দিয়ে দিছি। এদের জন্মের ঠিক নেই, এদের কথা কিভাবে ঠিক হবে? তুই প্রমাণ দে, প্রমাণ দে, তুই আমাকে টাকা দিয়েছিস তার প্রমাণ দে। তুই যদি টাকাই দিয়ে থাকিস তাহলে প্রমাণ কেন দিতে পারছিস না? আচ্ছা ভাই বলতো, তোরা এই দুজনে তোদের নাটকীয়তা কবে থামাবি? জানি না। তুই তো জানিস যে ভিখারিদের দেশের মানুষ তারা দুবেলা দুমুঠো খাওয়ার জন্য ভিক্ষা করে সংসার চালায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর ওই ইমন পাগলার কথা কি বলবো, সে হয়তো নিজেও ভিক্ষা করে তার সংসার চালায়। কথাটা ঠিকই বলেছেন। লাইফে এবার নিজের চোখে কখনো 1 লক্ষ টাকা দেখেছে কিনা সেটার কোনো ঠিক নেই। আর তুই ওর কাছে সেই 1 লক্ষ টাকার আশায় পড়ে আছিস। ভাই এই সমস্ত গুলো বাদ দে, পারলে 2-4টে গালি দিয়ে একটা ভিডিও বানা, ব্যাস ওখানে স্টপ হয়ে যা, ওখানে থেমে যা। কেননা গরিব দেশের জনমদুখনী কাঙালরা এরা বাজি লড়ে, মুখে বড় বড় কথা বলে, আর বাস্তবে পেপারে বাঘের মতন। যেমনটা খেলায় দেখিস এক্স্যাক্টলি অবস্থা ওদের মতনই। তোদের ভাই এই সমস্ত নাটকীয়তা বন্ধ কর ভাই, সবার ভালো লাগছে না। তোর 1 লক্ষ টাকা পাবিও না, আর তুইও নাচর বান্দা, ওই 1 লক্ষ টাকার আশা ছাড়তেও পারছিস না। এই হালার পহলা টাকা প্রমাণ দিতে পারছিস না। বন্ধুর সবাই ভিডিও শেয়ার করে পুরো বাংলাদেশকে ভাসিয়ে দাও। ইমন পাগলা এখন টাকা দেনি, অথচ সে সারা বেইমানি করতেছে। তোর মাথা নষ্ট। সত্যি বলতে যাদের প্রমাণ দিবেন না পাইস না, এই মুড়িয়ে বাস্তব পিছন যা বাংলাদেশে ঢুকে আসবি। তুই তো ইন্ডিয়া আসবি নস, তোর বাংলাদেশে ঢুকে আসবে এই মুড়িয়ে বাস। ভুল হয়েছে, হ্যাঁ আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তুই যে আমাকে টাকা পাঠিয়েছিস সেই প্রমাণটা দে, সেই প্রমাণটা আগে দে। তুই এই দর্শককে কেন ভুলভাল বোঝাচ্ছিস? দর্শককে কেন ভুলভাল বোঝাচ্ছিস? তুই একটা প্রমাণটা দে। তুই যদি আমাকে সত্যিকার টাকা দিয়ে থাকিস, বাপে যদি বেটা হয়ে থাকিস, যদি 1 জন্মের বেটা হয়ে থাকিস, তাহলে তুই আমাকে প্রমাণ দে। ঠিক বলেছিস, তুই আমাকে প্রমাণ দে, স্ক্রিনশট দে, অথবা তুই যে ব্যাংক থেকে টাকা পাঠিয়েছিস তার রিসিপ্ট দে। তুই তো এগুলো দিতে পারছিস না। আসি শুধু বলিস যে মোটা বিজয় মোবাইল কিনেছে, আইফোন কিনেছে আমার টাকা দিয়ে, তারপরে কি বলে শপিং করেছে, মানে অনেক কিছু কথা বলছে সে, অনেক কিছু, মানে অনেক কিছু। তোমরা একটু শোনো বন্ধুরা, ভিডিওটির আগে যাবার পূর্বে, কেননা ভিডিওটি অনেক মজাদার হচ্ছে, তাই ভিডিওটির আগে যাবার পূর্বে और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। আমার থেকে 1 লাখ টাকা নিয়ে মতা বিজয় একটা দামি আইফোন কিনছে, 80,000 টাকা। ভাই সে আইফোন 14 প্রো ম্যাক্স কিনছে আমার টাকায়, আর 20,000 টাকা সে শপিং করছে। শালা পাগল চোদা, এখনো পর্যন্ত 1 লক্ষ টাকা বাপের জন্মে দেখেছিস? এখনো পর্যন্ত মনে হয় চোখেই দেখিসনি। ভিক্ষা করে তো সংসার চালাস। ঠিক বলেছো। আর তুই যদি 1 লক্ষ টাকা দিয়ে থাকিস তাহলে তো নাটকীয়তা কেন করছিস? ঠিক বলেছো। সোজাসুজি আয়, স্ক্রিনশট দিয়ে দে, বা যে পেমেন্ট সিস্টেমে পেমেন্ট করেছিস বা ইউটিআর সিস্টেমে পেমেন্ট করেছিস সেই ইউপিআই বা ইউটিআর সিস্টেম গুলো শো কর, দর্শককে দেখা যে ভাই আমি দিয়ে দিয়েছি। তাহলে তো দুধ আর জল আলাদা হয়ে যাবে, কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। তাও সত্য। শালা কাংলো এখনো পর্যন্ত নিজেদের দুবেলা ভাত জোগানো তাদের পেটের পক্ষে দায় হয়ে দাঁড়ায়। কি বলেন? আর এ বলে কিনা 1 লক্ষ টাকা দিয়ে দিয়েছে। এটা কোনো কথা? শালা লুঙ্গি তুলে ভিক্ষা করে আবার বলে কি 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা দেখেছিস কখনো বাপের জন্মে? अल्लाह के नाम पर कुछ दे दे रे बाबा। এই কথাগুলো যে বললি, তুই যে এই কথাগুলো বললি, আচ্ছা আইফোনের কথা বলছি, ঠিক আছে। আইফোন আমি যখন কিনেছি না, তখন আমি ফেসবুকে পেমেন্টই পাইনি। কোনো পেমেন্ট ছাড়াই আজ থেকে মোটামুটি 1.5 বছর 2 বছর আগে, 2 বছর আগে আইফোন ব্যবহার করে বিজয়, ঠিক আছে। তখন আমি কোনো পেমেন্ট পাইনি, নিজের টাকা দিয়ে আইফোন কিনেছি। ভাই তুই ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা কর। বাংলাদেশ হচ্ছে জনমদুখনী কাংলো ভিখারিদের দেশ। আল্লাহ নিচে জমিন, কথা সত্যি। যারা দুবেলা দুমুঠো নিজেদের পেটের ভাতি জোগাড় করতে পারে না। সত্যি, 100% সত্যি। তোকে 1 লক্ষ টাকা কি করে দেবে? ভাই এটা তো একটু মাথায় ভালো করে ঢুকে নে যে কাংলোদের কাছে থেকে এই সমস্ত কোনো কিছু পাওয়ার আশা রাখিস না তুই। আর শপিং কথা কইস ভাই, দুর্গাপূজা লাগছে না, এটা আমাদের ধর্মীয় উৎসব। সবাই ভাই নতুন জামা প্যান্ট সবাই কিনে, আর নতুন মানে নতুন ভাবে বেড়ার ভাই, নতুন সাজার সবাই চেষ্টা করে। আর তুই তোকে আমি জবাব দেবো কেন? তোকে আমি জবাব দিচ্ছি আমি এটাই তো বুঝতেছি না। বোকার চোদা, তুই একটা টাকা দে। চুত মারা নেই, তুই একটা টাকা দে আগে টাকা। শালা ভুলভাল বোঝাস মানুষ হোক, সত্যি কই ভাই। এই যে প্যান্ডেল, তুই জানিস দুর্গাপূজা শেষ হয়ে গেছে, যত প্যান্ডেলের বাস আছে না শক্ত পিছন দিয়ে হান্দাই দিন হালার বাচ্চা হালা। না কাজটা ঠিক হয়নি, আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। হালার বাচ্চা হালা, তুই সারা মানুষকে ভুল বোঝাস নাকি? মানুষকে ভুল বোঝাস।
আর তুই কইস বলে এইসব এইসব মানে এটা ওটা আমি টাকা দিয়েছি, সে খরচা করছে, এই করছে হচ্ছে, তা তুই প্রমাণ দিতে পারিস না কেন? क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। তুই যদি বাংলাদেশের এত ইসে তুই প্রমাণ দিতে পারিস না কেন? এত তো ভুলবার মানুষকে বোকাচ্ছি, মানে বানাচ্ছি আর কি। তার তুই দে, প্রমাণ দে, প্রমাণ কেন দিতে পারছিস না? আরে ভাই প্রমাণটা দেবে কোথা থেকে? তুই তো এটা তো বোঝার চেষ্টা কর, দিলেই তো প্রমাণ থাকবে, না দিলে প্রমাণ কি করে থাকবে? कहना क्या चाह रहे हैं भाई? একটু বুঝে নে যে কাংলারা কখনো টাকা দেওয়ার মতন ক্ষমতা রাখে না, নিজেদেরই পেট চলে না, তোকে 1 লক্ষ টাকা বাজেট টাকা কিভাবে দেবে? যাই হোক, এইদিকে আবার মাদ্রাসার হুজুররা ছোট ছোট বাচ্চাদের শেখাচ্ছে যে দুর্গা পুজোয় তারা আসলে নাকি তাদের ঈমান চলে যায়। अरे कहना क्या चाहते हो? ভাই আমার সাদা মনে সহজ সরল একটা প্রশ্ন ছিল, তোরা যখন এই ছোট ছোট বাচ্চাগুলোর পিছন মারিস তখন তোদের ঈমান চলে যায় না? বাদ দিলাম, যখন বোন আর মাকে যখন লাগাস তখন তোদের ঈমান চলে যায় না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তখন তোদের ঈমান কিভাবে ঠিক থাকে? কেননা এরকম ভিডিও প্রচুর আছে তোদের, কারণ ওই সমস্ত ভিডিও দেখলে ভাবি তখন ওদের ঈমান না ঈমানদণ্ড কাজ করে, আমি তো জানি না। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। হিন্দুদের পূজাই গেলে ঈমান দুর্বল হয়ে যায়। আমি বাংলাদেশের হুজুরদের কাছে এবার জানতে চাই, এই যে ভিডিওটা দেখবেন এগুলো করার সময় আপনাদের ঈমান নষ্ট হয় না? একটু কমেন্ট করে জানাবেন কিন্তু। 11 বছরের শিশু ধর্ষণ করলেন মাদ্রাসার শিক্ষক, তথ্যচিত্রে সাগর আহমেদ। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। নারায়ণগঞ্জের কওমি মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ 11 বছরের ছেলে শিশুকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বন্ধুরা, পুরো বাংলাদেশে শান্তির ছেলেতে ভর্তি, তো সেই জন্য মাঝে মধ্যে এদের দেশ থেকে অনেক শান্তি বেরিয়ে আসে সামনে, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি। বাবা আছেন, তাদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের সন্তানদের সাথে বসেন, দেশ কিন্তু অনেক কঠিন অবস্থা পার করছে। দেখুন, এই মুহূর্তে বাংলাদেশ বলুন, তাদের আব্বু বলুন, পাকিস্তান বলুন, তারা হারার পরেও তাদের কিন্তু এখনো এই সমস্ত দুশ্চিন্তাগুলো যায়নি, তারা এখনো পর্যন্ত এগুলো নিয়ে সমালোচনা করতে ব্যস্ত। দেখুন এক আপু বাংলাদেশিদের কি বলছে। আমাদের মূল টার্গেট থাকবে যে ইন্ডিয়াকে হারানো। বাংলাদেশ ক্রিকেট টিমকে জার্মান শেফার দিয়ে ফকত ঘোরানো উচিত। আপনাদের কোনো লজ্জা শরম নাই? আপনারা কিভাবে ইউএই সাথে হারেন? আপনারা ব্যাটিং পারেন না, বোলিং পারেন না, ফিল্ডিংও পারেন না, কিছুই পারেন না আপনারা। ভাই ইন্টারভিউতে আসলেই শুধু বলেন দোয়া করেন, আপনারা দোয়া করেন, দোয়া করা ছাড়া উপায় নেই, আল্লাহ আল্লাহ করেন। আপনারা প্র্যাকটিস করবেন না, আপনারা হার্ড ওয়ার্ক করবেন না, শুধু দোয়া দিয়ে কি সবকিছু হয়? নিজের গালের মধ্যে খাপ পাইতেছে, মুখ খারাপ করতে পারতেছে না পাবলিকের জন্য। তুমি ইন্ডিয়ার সাথে তুমি কেন চ্যালেঞ্জ নাও? হ্যাঁ, আমিও তো ভিডিও বানাই, চ্যালেঞ্জ আমিও নেই। আমি কি চ্যালেঞ্জ নেই? কলা বিতরণ করা বা অসহায় একজন লোককে রেস্টুরেন্টে এনে খাওয়ানো। যদিও রিসেন্টলি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, বাংলাদেশ যদি এশিয়া কাপ না জিততারে শাড়ি আর চুরি পরবো। যদিও আমার এই চ্যালেঞ্জটা এখনো কমপ্লিট হয় নাই, তবে এগুলো কিন্তু একটা সীমাবদ্ধতার ভিতরে আছে। কিন্তু তুমি যে চ্যালেঞ্জ নেও ভাই, এই যে মোটা বিজয় রেখেছো 1 লাখ টাকা দিবা, এখন 1 লাখ টাকা তুমি দাও নাকে। দেখলাম একটা সংবাদ সম্মেলনে তানজিদ হাসান তামিম বলতেছে, আমরা তো অ্যাটাকিং ক্রিকেট খেলতেছি, আপনারা আর কত অ্যাটাকিং চাচ্ছেন? আপু, ওনার অ্যাঙ্গেল থেকে উনি তো ঠিকই বলেছেন, মানে? আর আমি আমার ছোটবেলা থেকে দেখে আসছি বাংলাদেশিদের মুখে একটাই কথা, যে পরবর্তী টার্গেট বা পরবর্তী ম্যাচ আমরা ভালো খেলবো, কিন্তু যখনই ভালো খেলতে যায় তখনই দেখে বান্ডিল হয়ে মায়ের দেওয়া টিম মায়ের কাছে ফিরে যায়। বেশি না, শুধু এশিয়া কাপ পর্যন্ত অপেক্ষা, তারপরে লর্ড অ্যাসোসিয়েশন তোমাকে অপেক্ষায়। বুঝতে পারিস? নেদারল্যান্ডের সাথে সিরিজ জয় করে এই শক্তি সঞ্চয় করে নিয়ে তোমরা যাবা এশিয়া কাপে, যাইয়ে সে জায়গাতে প্রত্যেকটা ম্যাচে ডাব্বা মারবা, মাইরে শিক্ষা সফর শেষ করে বাড়ি চলে আসবা, আইসা বলবা আমরা এখনো শিখতেছি, আমাদের এখনো সময় লাগবে, আমরা এখনো শিখতেছি। এই হবে তোমাদের মহান বাণী। ও তোমরা কি করবা এশিয়া কাপে আমাকে বোঝা হয়ে গেছে। আপা, শুধু আপনি বোঝেন নাই, কি করছ তুই? আপনার মতো আপনার দেশে হাজারো আবেগী বাঙালি ক্রিকেট প্লেয়ার বা ক্রিকেট সমর্থক তারা বুঝে গেছে যে আপনাদের মায়ের দেওয়া টিম কি করতে পারে আর কি করবে। আজ আমার সব ধারণা পাল্টে গেছে।
যেটাই হোক, মনে মনে যে আপনারা স্বপ্ন আশা রাইখা দিয়েছেন সেটা গত 50 বছরে পূরণ তো হয়েছে না। মানে আপনার জন্মে তো হওয়ার কোনো চান্সই নাই। বাকি আপনার আল্লাহ সহায়, আল্লাহ যদি মুখ তুলে তাকায়। জানি না আল্লাহ এখন ঘুমাচ্ছে কিনা, কেননা আল্লাহর কাছে এত দোয়া, আল্লাহকে ডাইকাও আল্লাহ তো কোনো দেখাই না বা আল্লাহ কোনো পাত্তাই দেয় না। জানি না পরের বার কি হয়। মাদার চোদ মাগির বাচ্চারা রিক্সা চালাতে যায় 120 বলে 130 সামনে চার হয় না। মাদার চোদরা সরকারি খানা খাইতে তাল বান্ধা গেছে কেন? টাকা এয়ারপোর্ট আইবে না, জোতার মালা রেখে তো বলে জোতার মালা। মাদার চোদ তো করে জোতাতে হিট তো শরম নাই এটা না। বারাতের কেন দেখাস না অন্য ফেলারে? মাদার চোদরা তো খালি জোতাতে হিটারে গেলা তুমি বার করে দিবে তোরটা। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। আসসালামু আলাইকুম। শুনলাম ভারত বাংলাদেশে চাল রপ্তানি বন্ধ করে দিবে। চাচা শুনলাম কেন বলছেন? বলুন ভারত চাল রপ্তানি অলরেডি বন্ধ করে দিয়েছে, যেটা কনফার্ম আপাতত সময়ের জন্য। এটা আসলে আমাদের জন্য খুবই দুঃসংবাদ। কেননা ভারত যদি চাল রপ্তানি বন্ধ করে দেয় তো সেই ক্ষেত্রে হু হু করে চালের দাম বাজারে বেড়ে যাবে। তাতে কি? আপনাদের দেশের সাধারণ উন্মুক্ত জনতা তারা ফেসবুকে পোস্ট দেয়, তারা নিজেরাই দাবি করে আপনারা বিশ্বের সুপার পাওয়ার কান্ট্রি, আপনারা বিশ্বের সব থেকে অর্থনৈতিক ক্ষমতাশালী দেশ। তাতে কি হয়েছে? ভারত বন্ধ করলে আপনাদের আব্বু আছে, মানে পাকিস্তান আছে, চীন আছে, আরো অন্যান্য দেশ থেকে কিনে নেবেন। তাতে কি হয়েছে? এতে আপনার দেশের লোক মরুক বা বাঁচুক তাতে তো কোনো যায় আসে না, কারণ আপনারা তো বিশ্বের সব থেকে ধনীতম ব্যক্তিদের মধ্যে পড়েন না। এটা আমার কথা নয়, আপনাদের দেশের লোকগুলোই বলে। তো সেটাতে কিন্তু ইউনূস সাহেবের কোনো সমস্যা হবে না, কারণ ইউনূস সাহেব 500 টাকা চাল হলে সমস্যা কি? সরকারি পয়সায় চাল খাবে উনি। উনার সাঙ্গপাঙ্গরা এখন লুটপাট করে কোটিপতি হয়ে গেছে, তাদের তো সমস্যা নাই। সমস্যা তো হবে আপনার আমার মতো সাধারণ মানুষের, যারা স্বল্প আয়ের মানুষ, তাদের সমস্যা হবে। এই যে উস্কানি দিয়ে বিভিন্ন উস্কানি দিয়ে ভারতের বিরুদ্ধে কথাবার্তা, এগুলা মানে সাধারণ মানুষের বিরুদ্ধে যাচ্ছে, তাতে লাভের লাভ কিছুই হচ্ছে না, কিন্তু সাধারণ মানুষ এটার জন্য ভুক্তভোগী হবে বা হচ্ছে। দেখুন, মিয়ানমারের আরাকান আর্মি দেশের ভিতরে 10 মাইল ঢুকে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেছে, তাতেও কেউ কিছু বলছে না। চাচা আপনাদের এই জনসাধারণের দেশের লোকের মুখ থেকে একটা কথা শুনেছি, যে যত নাকি ভারত বিদ্বেষী সে তত নাকি দেশপ্রেমিক। জানি না সেটা কিভাবে, তবে এতটুকু আমরা ঠিকই বুঝে গেছি যে যত বেশি ভারত বিদ্বেষী তার তত পয়সা। আর বর্তমান সময়ে এই ইমোশনালটাকে কাজে লাগিয়ে তারা এই ভারত বিদ্বেষী বা ভারত বিদ্বেষী এজেন্ডাকে চালিয়ে যাচ্ছে। কিন্তু যদি এবার আরাকান আর্মির কথা বলি, আরাকান আর্মির কথা বললে আরাকান আর্মি আপনাদের দেশের ঘরের ভেতরে ঢুকছে, আপনাদের সেনার আপনাদের জনতার কোদ মেরে দিয়ে চলে যাচ্ছে। আপনারা সেখানে কিছুই করতে পারছেন না। যদিও বলেন সেখানেও মার খাবেন, না বললেও আপনাদের মেনে নিতে হচ্ছে। সেই জন্য আরাকান আর্মির নিয়ে কোনো কথা নেই। আর যদি ভারতের বিদ্বেষের কথা বলেন, তাহলে ভারত বিদ্বেষী কথা বললে যেই কথা বলুক সেখানে তার প্রফিট, সেখানে পয়সা, সেখানেই লাভ। সেই জন্য বর্তমান সময়ে ভারত বিদ্বেষীটা আপনাদের মনের ভেতরে প্রচন্ড ভাবে বেড়ে গেছে। আর একটা কথাও সত্য, যে যত বেশি ভারত বিদ্বেষী করবেন আপনাদের দেশের অবস্থা ধীরে ধীরে এইভাবেই খারাপ হতে থাকবে, এখানে কোনো সন্দেহ নেই। আমেরিকান আর্মি সেন্ট মার্টিনে ঢুকে মহড়া দিচ্ছে, তাতেও কারো কোনো সমস্যা হচ্ছে না। শুধু স্লোগান দিচ্ছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এগুলা জনগণের। চাচা দেশের কিন্তু 12টা বাজে গেছে। এবার আপনাদের দেশের জনসাধারণের কাছে একটা ছোট্ট জিনিস জানতে ইচ্ছা করে, যে কাফেরদের চাল খাবেন আপনাদের ঈমান নষ্ট হবে না? কারণ আমাদের পুজোতে আসলে যদি আপনাদের ঈমান নষ্ট হয়ে যায়, হিন্দুদের পূজাই গেলে ঈমান দুর্বল হয়ে যায়, তাহলে কাফেরদের জিনিস খেলে তো সেখানে ঈমান নষ্ট হয়ে যাওয়ার কথা। কি বলেন আপনারা? কথাটা ঠিকই বলেছেন। যেটা হোক বন্ধুরা, আবারও বলে দিই, আজকের ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য, তাই ভিডিওটিকে কেউ কখনো পার্সোনালি নেবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। যেটা হোক, আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট লাইক, কমেন্ট, শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।